24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি জিজ্ঞেস করে তখন বলছে মোল্লার বাচ্চা তোরা তোরা জেহাদি বলে ওদের মারধর আরম্ভ করে। 28 তারিখ থেকে আর আজ 1 তারিখ, আজকে কয়েকদিন হয়ে গেলে এখনো কথা বলতে পারছে না, এখনো চলতে পারছে না। তাহলে এরা ভর্তি দুর্ভাগ্যের বিষয়। ক্যানিং থানার আইসি সাহেব, ক্যানিং ডিউটি অফিসার, কি অবস্থা যে এখনো পর্যন্ত তাদের যে বাইক, তাদের টাকা, তাদের মোবাইল কিছুই উদ্ধার করলো না। যে দুষ্কৃতীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, এরা যখন থানায় গেছে, থানায় থেকে ফিরছে, আবার রাস্তা থেকে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে এদেরকে চমকাচ্ছে। তাহলে পুলিশ কি তলে তলে সারা জীবন দলদাস হবে? পুলিশ কি সারা জীবন ওই দুষ্কৃতীদের তাবেদারি করবে? তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট মাননীয় শ্রী অতীন্দ্রনাথ ঘোষকে বিষয়টি জানিয়েছি। আমি নিজে স্পটে আসলাম, নাড়েবনিয়া গ্রামে আসলাম, প্রত্যেকটা পাড়ায় ঘুরে ঘুরে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করলাম, তার পরিবারের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আমি আমার সমস্ত বয়ান লিখিতভাবে আমি ক্যানিং থানাকে জানাবো, জীবনতলা থানার আইসির সঙ্গে কথা বলবো। তারপর আশা করব ক্যানিং থানার এসডিপিও সাহেব, সিআই সাহেব, আইসি সাহেব, বারুইপুর জেলা পুলিশ এর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমি দাবি করছি 24 ঘন্টার মধ্যে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, এই ক্যানিং শহর, এই জীবনতলা শহর, এই গ্রামের থেকে একসঙ্গে আমরা চলাফেরা করি। আমাদের সুন্দর সম্প্রীতি আছে, একই বাজারে সকলের বাজার দোকান আছে, একই বাজারে আমরা সম্মিলিতভাবে কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে, আমাদের মিলন তিথি যে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। এই আবেদন আমি আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। না হলে পরবর্তীকালে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে হাইকোর্ট পর্যন্ত যাওয়ার হলে যাব। কারণ ওই দুষ্কৃতীদের ভিডিও আমরা পেয়েছি, ছবি আমার কাছে এসছে। আমি বারুইপুর জেলা পুলিশকে দেব, আমি সিআই সাহেবকে দেব, ক্যানিং সিআই সাহেব, ক্যানিং এসডিওকে দেব, ক্যানিং আইসিকে দেব, লিখিত কমপ্লেন করব। যদি পুলিশ তার ব্যবস্থা নেয় ভালো, না নিলে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবে। ওখানে ক্যানিংয়ের ওই যে জায়গাটা বৃদ্ধাশ্রম আছে, ওই জায়গাটা আমাদের এই 3টে ছেলে ওখানে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরে ওখানে ওরা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি করার পরে এমন টাইমে কিছু ছেলে এসে ওদেরকে মোবাইল মানে গাড়ির চাবিটা নিয়ে নেয় এবং লোয়ার পরে ওদের বলছে বাড়ি কোথায়, তা বলছে নাড়াবন। তখন বলে নাড়াবন তোর নাম কি? তখন বলছে রাকিবুল মোল্লা, একজন বলছে জাহির মোল্লা, এরকম নাম জিজ্ঞেস করে তখন বলছে মোল্লার বাচ্চা তোরা তোরা জেহাদি বলে ওদের মারধর আরম্ভ করে। মারধর আরম্ভ করার পরে ওখান থেকে চাপি নিয়ে গাড়ি নিয়ে ওদের ডেকে নিয়ে বেশ কিছুটা জঙ্গল মহলের ভিতরে মনে যায়, সেখানে খুব গাছপালা আছে, একটা ঘর পেনা আছে, সেই জায়গায় নিয়ে ওদের টানা 2.5 ঘন্টা ওদের মারধর করে। এবং তার মধ্যে আমাদের কাছে ফোন করে বলছে যে মামা এই স্ক্যানে 50,000 টাকা মারতে হবে, না মারলে আমাদের মেরে দেবে। তারা বললুম কোথায় আছিস তোরা? তো বললো অমুক জায়গা আছি, ক্যানিং ওই যে বৃদ্ধাশ্রম ওই জায়গা আছি। তারপর ফোনটা কেটে দিলে এবং আমরা এখান থেকে যাই, যেতে যেতে ফোনটা করি, ফোন সুইচ অফ থাকে।